যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আসতেছে, হয়তো বছর খানেকের ভিতরেই একটা জাতীয় সংসদ নির্বাচন আসতেছে না? অন্তত সেই সময় আপনারা দেখবেন, ভোটার তালিকা খুঁজে দেখবেন, বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে সেই পরিমাণ মহিলা আছে না অনেক মহিলা বেশি আছে? আমি বেশ কয়েক বছর আগের আদমশুমারিতে কোন এক পত্রিকায় দেখেছিলাম, তখন বাংলাদেশের পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ছিল 50 লক্ষ মহিলা বেশি ছিল। আপাতত যদি আমি ধরে নেই কথাটা বোঝার জন্য যে বর্তমানে যে পরিমাণ পুরুষ আছে বাংলাদেশে, মহিলা 1 থেকে 50 লক্ষ মহিলা বেশি আছে আপাতত, বর্তমানে আরো অনেক বেশি আছে। এবার বলুন, প্রতিটি পুরুষের কাছে একটি করে মহিলাকে বিয়ে দিলে প্রত্যেক পুরুষই একটা করে বউ পাবে কিনা? পাবে। তারপরে আর কতজন মহিলা বাকি থাকবে স্বামী পাওয়ার? 50 লক্ষ। কোরআনে যদি এই অভিযানটা না করত, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। তাহলে কোরআন পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান দিয়েছে পুরুষের স্বার্থে না মহিলাদের স্বার্থে? পণ্ডিতের ঘরের পণ্ডিত বুঝা দেখ, আল্লাহ পুরুষকে একাধিক বিয়ার অধিকার দিয়েছেন পুরুষের স্বার্থে নয়, মহিলাদের স্বার্থে। এটা হলো যুক্তিসঙ্গত জবাব এই তসলিমার শয়তানি প্রশ্নের। এবার আসেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। সূরাতুল বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। হে পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো সন্তান উৎপাদনের ক্ষেত। সূরাতুল বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত। আমরা ওইখান থেকে এই কথাটা বুঝে আসি।